নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতিষ তারাবাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। এটা নেগেটিভ যোগ তৈরি হয়েছে, যেটা সামনেই আসছে। অর্থাৎ এটা এপ্রিল মাসের 17 তারিখ থেকে এপ্রিল মাসের 25 তারিখ, অল্প দিনের জন্য হয়েছে। 8 থেকে 10 দিন, হয়তো যোগটা 27 তারিখ পর্যন্ত এর প্রভাব থাকবে। কিন্তু এই যোগটা এটা ভীষণ ভয়ানক যোগ, যেটা আমরা নাম শুনলেই ভয় পাই, যে শনি মঙ্গল যোগ। শনি এবং মঙ্গল একই রাশিতে এসেছে, এবং যখন এই যোগটা, যে পার্টিকুলার ডেট আমি বললাম, সেই ধরুন 17 তারিখ থেকে 25 তারিখ এপ্রিল মাসে একটা ভয়ানক রূপ নেবে। কেন এই নেবে? এই যোগ তো প্রায় 1.5 বছর পর পর আসে, শনি মঙ্গল যোগ। তাহলে এত ভয় কেন? ভয় এই কারণেই, শনি মঙ্গল যোগ 1.5 বছর পর পর আসলেও এই যে যোগটা তৈরি হয়েছে মীন রাশিতে, সেটা 30 বছর পর হচ্ছে এই ভয়ানক যোগ। সেটা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে হচ্ছে, যেটা শনির স্বয়ং নক্ষত্র। সেই নক্ষত্রে হওয়ার ফলে এই যোগটা একটা 30 বছরের পর ভয়ানক যোগ তৈরি হয়েছে। তাহলে এটা 12টা রাশির মধ্যে প্রত্যেকটা রাশির জীবনে কিছু না কিছু সমস্যা আহ তৈরি করবে। তবে কি শনি মঙ্গল যোগের শুরুই কি ভয়? এর কি পজিটিভ কিছু নেই? হ্যাঁ, মাত্র এক শ্রেণী, পার্টিকুলার একটা শ্রেণীর মানুষ, একটা শ্রেণীর প্রফেশনে এই শনি মঙ্গল যোগে তারাই লাভবান হবে। বাকি সকলেরই কিছু না কিছু সমস্যা, 12টা রাশির মানুষের বিভিন্ন রকম সমস্যা দেখা যাবে। কারোর জীবনে কিছু না আসলেও দেখবেন, কথায়, ছোট ছোট কথায় রাগ হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। প্রিয়জন, যে আপনার সব থেকে প্রিয়, তার সঙ্গে হয়তো এই যোগের কারণে একটা বিচ্ছেদ তৈরি হলো, বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। এরকম খুব খারাপ যোগও এটা। কারণ দেখুন, শনি মঙ্গল দুটোই আমরা নাম শুনলেই ভয় পাই, যেটা একদম ছোটবেলা থেকেই এই যোগ শুনে এসছি। যে কারণে দেখবেন, অন্তত 60 থেকে 70% মানুষ দেখবেন শনিবার এবং মঙ্গলবারে নিরামিষ খায়। তার কারণ এই, যে গ্রহ দুটোকে শান্ত করার জন্য। তো সেই যোগ তৈরি হয়েছে। এটা দুর্ঘটনা, রক্তপাত, অস্ত্রোপচার, বিভিন্ন খারাপ কিছু ইঙ্গিত দেয়। বিপদ তো বলে আসে না, তাই যতটা সাবধানে থাকা যায়, সাবধানের মান নেই। আপনার ভিডিওটা বানানো এই জন্যই, মাত্র 10টা দিন আমরা যদি সাবধানে থাকি এপ্রিল মাসে, তাহলে আমরা আহ, এই যে কোনো খারাপ জিনিস থেকে আমরা অনেকটা এড়িয়ে থাকতে পারবো। তো আজকে আমরা জানবো 12টা রাশির ক্ষেত্রে কোন রাশির কোন জায়গায় কি সমস্যা এই শনি মঙ্গল যোগে আসতে পারে। তবে এই শনি মঙ্গল যোগে লাভবান কারা হবে? পার্টিকুলার একটা শ্রেণীর মানুষ, যারা টেকনিক্যাল ফিল্ডে আছে এবং কনস্ট্রাকশনের কাজে যুক্ত আছে। একমাত্র তারাই, অর্থাৎ যারা ধরুন কোনো টেন্ডার ইয়ে করেছে, সেই টেন্ডার পাস হয়ে যেতে পারে। এই যে পজিটিভ ব্যাপারগুলো, কনস্ট্রাকশন, রোড কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে তারা বিরাট গেনার হতে পারে। আর টেকনিক্যাল ফিল্ডে যারা আছে, সেটা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, তাদের জন্য এই যোগ অত্যন্ত ভালো। কারণ শনি মঙ্গল যতক্ষণ অ্যাক্টিভ না হয়, তারা ভালো ইঞ্জিনিয়ার হতে পারে না। এটা মেষ থেকে আপনার মীন রাশি পর্যন্ত এই যোগটা আমি বলবো কাদের কি বিষয়ে বিরাট সাবধান থাকতে হবে। তবে সব থেকে বেশি সাবধানে থাকতে হবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তাদের, সেই সমস্ত মানুষকে। তো মীন রাশি যদি আপনি, তাহলে আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্র মানেই আপনি নরগণের মধ্যে পড়ছেন। তো আপনাকে বেশি ভাবে সাবধানে থাকতে হবে। এই যোগ বেশি নয়, মাত্র ধরুন 8 থেকে 10 দিন। ডেটটা আবার বলছি, 17 এপ্রিল 2026 থেকে ধরুন 25 এপ্রিল 2026, এই কটা দিন সাবধানে থাকতে হবে। এই যোগের যে মেন গ্রহ প্রোটেক্ট করে, তিনি এখন
নিজেই দুর্বল আছে। অর্থাৎ বৃহস্পতি এই অশুভ যোগটাকে একমাত্র বৃহস্পতি খণ্ডন করতে পারে। বৃহস্পতি এক তো তিনি অতিচারী হয়েছে, তারপরে তিনি কালপুরুষের ৩ নম্বর রাশি তার নিজের শত্রুর রাশিতে বসে আছে। তাই যার ওপর একটু আস্থা ছিল যে গ্রহটার ওপর সে প্রোটেক্ট করবে, তার কাছে সেই পাওয়ার, সেই শক্তি নেই। তিনি নিজেই এখন অসহায় আছে। তাই তিনি কোন রকম এই দুর্যোগ থেকে রক্ষা করতে পারবে না। আম মীন রাশির ক্ষেত্রে ১ম এ আসি, মীন রাশিকে সবথেকে বেশি সাবধান থাকতে হবে। মীন রাশির কি ব্যাপারে? হেলথ এর ব্যাপারে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে। এটা খুব সাবধান। আ যানবাহন চালানো, যারা চালান টু হুইলার, ফোর হুইলার সাবধানে, যাদের কাজ ঝুঁকিপূর্ণ, বিশেষ করে ইলেকট্রিক, আগুনের কাজ, তাদের ঝুঁকিপূর্ণ কাজ, তাদেরও অনেক সাবধানে থাকতে হবে। মেষ রাশির ক্ষেত্রেও এটা হসপিটালের ইঙ্গিত দেয়। তো মেষ রাশির ক্ষেত্রেও ভীষণ সাবধান থাকতে হবে মেষ রাশির মানুষকে। তাদের জন্য এই যোগটা অত্যন্ত খারাপ যোগ বলেই ধরা হয়। কারণ এই যোগে মেষ রাশিপতি স্বয়ং মঙ্গল। বৃষ রাশির ক্ষেত্রে শরীরের যে পায়ের নিচের অংশ, হাঁটু অংশটা, পায়ের অংশ এবং বড় দাদা দিদিদের ব্যাপারটা, বন্ধুদের সঙ্গে সম্পর্ক অবনতি, এইগুলো দেখাচ্ছে যে সম্পর্ক অবনতি হওয়ার একটাই কারণ হতে পারে আপনার মেজাজ হারাতে পারেন, মাথা গরম হয়ে যেতে পারে, আপনার অতিরিক্ত রাগ, খিটখিটে মেজাজ, ফ্যামিলিতেও এই সমস্যা আসতে পারে। আর এর প্রভাব পুরো উল্টো দিকে আপনার সন্তানের উপর পড়ছে। সন্তানের দিকেও কিছু নেগেটিভ প্রভাব আসতে পারে। এটা মিথুন রাশি লগ্নের জন্য কর্মঘরে হচ্ছে, তো হঠকারী সিদ্ধান্ত নিয়ে কর্ম চেঞ্জ না করা পার্টিকুলার এই সময়ে, তাহলে কিন্তু আগামী দিনে আপনাকে আফসোস করতে হতে পারে। বসের সঙ্গে মনোমালিন্য, বসের কথায় রাগ হওয়া, বসের সঙ্গে একটা সম্পর্ক আহ অবনতি হয়ে আপনি ইগো, রাগের মাথায় চাকরি ছেড়ে দিলেন, এরকমটা না করাই ভালো এই কটা দিন। কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে এটা আপনার পিতার ঘরে হয়েছে, বাবার স্বাস্থ্যের অবনতি, বাবার সঙ্গে সম্পর্ক আর একটা অবনতি, সেটা কিন্তু দেখাচ্ছে। তাই কর্কট রাশি এটা ভাগ্যের ব্যাপার। তো এই সময় মানে কোনো কিছু নতুন করে শুরু করা বা নতুন কোনো ডিসিশন না নেওয়া, স্টার্ট আপ না করা, নতুন কিছু তৈরি না করাটাই বেটার। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে খুব খারাপ জায়গা আছে এটা। ৮ নম্বর ঘর, দুর্ঘটনা, অস্ত্রোপচারের ঘর। এই জায়গাটা খুব খারাপ। আপনার শ্বশুরবাড়ির জায়গাটাকেও ডিস্টার্ব করতে পারে। তো সিংহ রাশি লগ্নের মানুষও প্রচন্ডভাবে সাবধান, মারাত্মক সাবধান। কারণ আপনার দুর্ঘটনার ঘর, বিপদ তো বলে আসে না, যতটা সাবধানে থাকা যায়। কন্যা রাশির ক্ষেত্রে আপনার ব্যবসার ক্ষেত্রে বিরাট প্রভাব পড়তে পারে। বড় ধরনের ব্যবসায় রিস্ক না নেওয়া ভালো। এছাড়াও আপনার জীবনসাথীর জীবনের কোনো প্রভাব বা আপনার ম্যারেড লাইফে, বৈবাহিক জীবনে কোনো সম্পর্কে চিট হতে পারে। আপনার মেজাজ হারাতে পারেন আপনি, মাথা গরম হতে পারে। তুলা রাশির ক্ষেত্রে মামার বাড়িতে একটা বিরাট সমস্যা ক্রিয়েট হতে পারে। শত্রুর জায়গাটায় প্রবল শত্রুহান্তা যোগ তৈরি করে ঠিকই, কিন্তু কোর্ট কেস, মামলা মকদ্দমা থেকে দূরে থাকা, পুলিশ কোর্ট কেস, এই ব্যাপারগুলো থেকে তুলা রাশির মানুষকে দূরে থাকতে হবে। মামার বাড়িতে কিছু একটা অঘটন ঘটতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সন্তানকে নিয়ে বিরাট একটা চিন্তার বিষয় থাকছে। আপনার পেটের কোনো সমস্যা, পেটের অস্ত্রোপচার, পেটের তো তলপেটের নিচে, লোয়ার অ্যাবডোমেনে, সেখানে কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে। সন্তানের ওপর অবশ্যই নজর রাখা দরকার যদি আপনার সন্তান ছোট হয় তাহলে। ধনু রাশির ক্ষেত্রে মায়ের জায়গাটাকে ভীষণভাবে এটা একটা নড়িয়ে দিচ্ছে। কারণ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটা বিরাট চিন্তার বিষয় থাকবে। এছাড়াও ধনু রাশির এই সময় প্রপার্টিতে কোনো কিছুতে ইনভেস্ট না করা, যানবাহন, গাড়ি না কেনা এই সময়টা ১০ দিনে, বা প্রপার্টিতে নতুন কোনো কাগজপত্রে এগ্রিমেন্টে যেতে গেলে ১০ বার ভেবে সেই কাজগুলোকে এগোনো উচিত। কর্কট রাশির ক্ষেত্রে আপনার গলা, কান,
ইএনটি সমস্যা, এটা হতে পারে কাঁধ, শোলজার এর সমস্যা, ভাইকে নিয়ে কোনো সমস্যা, প্রতিবেশীর সঙ্গে কোনো সমস্যা, আপনার কলিগ একসঙ্গে কাজ করছেন, সেই কলিগের সঙ্গে কোনো সমস্যা কিন্তু আপনার জীবনে হঠাৎ করে আসতে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে ফ্যামিলিতেই আসবে। অর্থের যে সমান জমানো অর্থ, সেভিং, সঞ্চয় যে ফান্ড আপনি একটা করেছেন, সেখানে সমস্যা আসতে পারে। ফ্যামিলিতে কারোর সঙ্গে আপনার মতানৈক্য, ফ্যামিলির সঙ্গে ফ্যামিলি থেকে ঝগড়া করে ফ্যামিলি থেকে বেরিয়ে যাওয়া, বাড়ি থেকে চলে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে আসতে পারে। আর শেষ হচ্ছে মীন রাশি, ১ম এই বলেছি হেলথ, আপনার হেলথ, মানসিক যে মেজাজ, এটা একটু মেডিটেশন করা এই সময় যতটা সাবধানে থাকা যায় ততটাই ভালো। যাই হোক, এই গেল আমার ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে এটা ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।